একসময় মৃৎশিল্পের খ্যাতি ছিল সারা দেশে, কিন্তু আজকাল অ্যালুমিনিয়াম, মেলামাইন এবং বিশেষ করে সিলভারের হাড়িকড়ের প্রচুর উৎপাদন ও ব্যবহারের ফলে মৃৎশিল্প হারিয়ে যেতে বসেছে। মৃৎশিল্পের সুদিন হারিয়েছে কয়েক যুগ আগেই। এক ঘর দুই ঘর করে কমতে কমতে মৃৎশিল্প পরিবারের সংখ্যা নেমেছে অনেক। কিছুটা চাহিদা থাকায় ডুমুরিয়া উপজেলায় কিছু বাড়িতে অবসরে থাকা নারী, যুবক ও বয়োবৃদ্ধরা এখনো এই পেশা টিকিয়ে রাখার চেষ্টা করছেন, কিন্তু খরচ উঠাতে হিমশিম খেতে হয় তাদের। তেমন লাভ হয় না, পায় না তারা পেশাগত দক্ষতার উন্নয়ন, প্রশিক্ষণ, এমনকি আর্থিক সহায়তা। বৌর আছে শখিন বৌর নিয়ে প্লাস্টিকের মাল আলকা সব নিয়ে বেড়ায় ভালো, আর এখানে অচলেই যাচ্ছে, চল থাকতেছে না। মানে আমার এই যে বয়স আছে, আমরা ছোট থেকে এই করি আসতেছি, স্কুল পড়ার পর থেকে। দ্রব্য মূল্যের যে হিসেবে খরচ, তাতে মাটির মালের তত দাম দেয় না। তো ধরেন প্লাস্টিক উঠে গেছে, অ্যালুমিনিয়াম উঠেছে, এর জন্য তারা কম দামে দেয়, আমরা পারিনি। না, এক্ষেত্রে তেমন কোনো আর্থিক সহযোগিতা আমরা পাইনি। আমরা বরং আরো ঋণগ্রস্ত বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছি, ঋণ নিয়ে এই কাজগুলো করি। আর পাশাপাশি প্লাস্টিকের, অ্যালুমিনিয়ামের এই জিনিসগুলো উঠাতে আমাদের এই মৃৎশিল্পের চাহিদা অনেক কমে গেছে। আমার সাথে ব্যবসা নেই, এতে যা পরিশ্রম বা তৈরি করতে যা খরচ হয় তার সে কি পরিমাণে কোনো ব্যবসা। এখন আছে মাটি কিনতে আসছে, তারপর আছে ওই যে কাঠের গুঁড়ো আপনার 200 টাকা 250 টাকা বস্তা কিনতে হচ্ছে। একটা মাল দেখাচ্ছে আমরা আছে একটা 2-3 টাকা বেচতেছি, সে নিজেই 5 টাকা বেচতেছে, ব্যবসায়ী যাচ্ছে নিয়ে। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা জানালেন, মৃৎশিল্পের কারিগরদের দক্ষ করে গড়ে তুলতে উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা চলছে, যাতে করে দেশের এবং দেশের বাইরে এই পণ্য আরো ভালোভাবে গ্রহণ করে। অত্র উপজেলার মৃৎশিল্পে যারা নিয়োজিত আছে তাদেরকে নতুন করে কিভাবে আরো প্রশিক্ষিত করা যায়, সেই প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রশিক্ষিত করে অত্র দপ্তর থেকে 2.5% সুদে ঋণের ব্যবস্থা করা হবে। এবং ইতিপূর্বে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানালেন, ডুমুরিয়ায় 250 থেকে 300 নারী মৃৎশিল্পের সাথে জড়িত। তাই মৃৎশিল্পের কাজে নিয়োজিত নারীদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি তাদের ব্যবসার জন্য স্বল্প পরিসরে সুদের ঋণের ব্যবস্থাও দেওয়া হবে বলে জানান তিনি। তো আমরা চাচ্ছি যাতে এই মহিলারা আরো একটু ভালো প্রশিক্ষণ নিয়ে যাতে আরো একটু ব্যবসাটা উন্নতি করতে পারে। এর জন্য আমরা উপজেলা পরিষদের যে ফান্ড আছে, আর আমাদেরও একটা প্রকল্প আসবে হয়তো সামনে, সেখানে আমরা এটা মানে মৃৎশিল্প নিয়ে একটা ট্রেড খোলার চেষ্টা করতেছি। মানে সেইটা আমরা দেব, মানে চাহিদা আমরা সেটা দিতে চাচ্ছি যে মৃৎশিল্প নিয়ে আমরা একটা ট্রেনিং করাবো, মানে ট্রেডটা হবে সেরকম। আর উপজেলা পরিষদের ফান্ড দিয়ে তো আমরা বিভিন্ন প্রকল্প নিয়ে থাকি। উম্মি উমামা রাত্রি, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.